নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে ভোর 6টা। বাইরে ঝমঝম করে ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দারুণ। আজকের ব্লগটা ভোর 6টা থেকে শুরু করছি। আজ না অনেক সকাল সকাল উঠেছি। সাধারণত মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি সংসারের কাজে হাত দিই, কিন্তু আজ শ্যুট করব বলে ভোর 6টা থেকে মেয়েদের টিফিন আগেই গুছিয়ে রেখেছি এবং ওদেরকে রেডি করে দিয়ে আমি আমার ব্লগটা ভোর 6টা থেকে শুরু করলাম। মাত্র 1 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত বাসি কাজ কিভাবে গুছিয়ে পরিপাটি করে নেওয়া যায় সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা। প্রথমে চলে এসেছি এই রুমে, ভালো করে বিছনাটা ঝেড়ে নেব, তারপরে বিছনার চাদরটাকে টান টান করে গুজে নেব, তারপরে বালিশটা সেট করে দেব, ব্যাস বিছনাটা রেডি হয়ে যাবে। ঘরের মধ্যে সবথেকে বড় ফার্নিচার হলো বেড। এই বেডটা যদি ক্লিন থাকে দেখবেন ঘরটা 70% যেন পরিষ্কার হয়ে যায়। আর বিছানার চাদর সবসময় টান টান থাকলে বেডটা দেখতেও ভালো লাগে, আর এরকম বেড দেখলেই যেন একটা শান্তি চলে আসে মনে। এবারে ডাস্টিংয়ের কাজ করে নিচ্ছি, ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে টিভি ক্যাবিনেটটা মুছে নেব এবং তারপরে যে আলমারিটা রয়েছে এই রুমে সেটা মুছে নেব। বাড়ির সামনে কনস্ট্রাকশনের কাজ হলে দেখবেন ফার্নিচারে ভীষণ ধুলো পড়ে, আর যদি রাস্তার উপরে বাড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই, প্রচণ্ড ধুলো হয়। আমারও সেম একই প্রবলেম আপনাদের মতো, ভীষণ ধুলো পড়ে ফার্নিচারে। রেগুলার যদি না মোছা যায় তবে একটা মোটা আস্তরণ পড়ে যায়। সেই জন্য আমি বেশিরভাগ ফার্নিচারই হোয়াইট রেখেছি। হোয়াইটে দেখবেন ধুলোটা অতটা বোঝা যায় না, কিন্তু ডিপ কালার হলে ধুলোগুলো ভীষণ বোঝা যায়, যেন একদম জেগে থাকে। আর আমার মতে সাদা মেনটেন করা খুবই সহজ, যেহেতু এটা পুরো হোয়াইট হয়, এর মধ্যে একটা ছোট্ট কালো দাগ হলে আমাদের চোখে পড়ে আগে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সেটাকে পরিষ্কার করে ফেলি। আমার মতে হোয়াইট রাখাই বেটার। এবার চলে এসেছি এই রুমে। এই রুমের বেডটার আজকে বেড কভারটা চেঞ্জ করে নেব, সুন্দর করে বেড কভারটাকে পেতে নেব, তারপরে এই ঘরে ডাস্টিংয়ের কাজটা শুরু করব। হয়ে গেলে তারপরে ঝাড় দেওয়া শুরু করব। কিছুদিন ধরে যেভাবে গরম পড়েছিল যেন বোঝাই যাচ্ছে না এটা গরমকাল না বর্ষাকাল। তবুও ভালো, আজকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। বেলা যত বাড়তে থাকে দেখবেন গরমটাও বাড়তে থাকে, সেই জন্য সকাল সকাল সংসারের কাজ সেরে নেওয়াই ভালো। আমি তো তাই করে থাকি, সকাল 11টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়, তারপরে আমি এডিটিংয়ে বসি। সামান্য বৃষ্টিতেই না আমাদের বাড়ির সামনেটায় জল হয়ে যায়, আর ভালোই বৃষ্টি হয়েছে সেই জন্য জল ছিল, সেই জন্য মেয়েদেরকে আর স্কুল শু পরে পাঠাইনি, বাড়ির জুতো পরে স্কুলে পাঠিয়েছি। তারা তো কিছুতেই পরবে না, সে জোর করে পরিয়েছি, কারণ একটুতেই না ওই লেদারের জুতোগুলো জল লাগলে নষ্ট হয়ে যায়। এই সামনের মাসেই নতুন জুতো কিনে দিয়েছি স্কুলের। এর আগের বারের জুতোটা এরকম ভিজে এসছিল আর পুরো পচে গিয়ে গন্ধ বেরিয়ে গেছিল, ফেলে দিয়েছি। এই সামনের মাসে নতুন জুতো কিনে দিয়েছি, আবার জুতোটা নষ্ট করবে, সেই জন্য আমি আজকে বাড়ির জুতো পরে পাঠিয়েছি। জোর করে তো পাঠিয়ে দিলাম স্কুলে, এখন ভাবছি, চিন্তায় পড়ে গেছি, যদি স্কুলে অ্যালাউ না করে তাহলে কি করবে মেয়েগুলো। থাক গিয়ে আর চিন্তা করে কি হবে, যা হবার হবে, স্কুল থেকে আসুক তারপরে শোনা যাবে যে কিছু বলেছিল কিনা। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার 2টো রুম ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে চলে এসেছি এই ড্রয়িং রুমটায়। এতদিন এটা শেয়ার করা হয়নি, উপরের ড্রয়িং রুমটা শেয়ার করেছি। আসলে বাড়িটা অনেক বড়, তো পুরোটা একবারে ভিডিওতে আনতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য এতদিন ওই ড্রয়িং রুমটা দেখিয়েছি, আজকে এটা শেয়ার করছি। ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, জানেনই তো আমি একদম পরিষ্কার করে ঝাড় দিই, যাতে একদম কোনো রকম নোংরা না থাকে, কারণ
হাত দিয়ে মুছলে দেখবেন একরকম, আর মপ দিয়ে মুছলে অন্যরকম। হাত দিয়ে সমস্ত ময়লাটাকে টেনে তোলা যায়, কিন্তু মপ দিয়ে মুছতে গেলে ঝাড় দেওয়াটা আপনাকে খুব ভালো করে করতে হবে, তা না হলে চুল ধুলো ময়লা একেবারে মাটির সাথে এঁটে থাকে। ওই জন্য আমার ঝাড় দিতে গেলে একটু সময় লাগে, আর মোছাটা কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায়। একটা রুম ক্লিন হয়ে গেল। এবারে পাপোশটা এখানে দিয়ে দেবো। বেডের কাছে এই পাপোশটা রাখলে না বেশ বেডে উঠতে গেলে সাদা চাদর পাতি তো পাটা মুছে উঠতে পারবে, সেই জন্য ওখানে একটা করে পাপোশ দিয়ে রাখি। এবার এই রুমটায় চলে এসেছি, এই রুমটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে ড্রয়িং রুমটাকে মুছে নেব, তারপরে চলে যাব সোজা কিচেনে। কিচেনে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। গ্যাসটা মুছতে হবে, বাসন মাজতে হবে, কাউন্টারটপ মুছতে হবে, কিচেনটা ঝাড় দিতে হবে, ভালো করে মুছতে হবে, প্রচুর কাজ। একটা ভিডিওতে তো আর সব কিছু সম্ভব না, যতটুকু পারি ততটা কভার করার চেষ্টা করি। লং ভিডিও হয়ে গেলে না আপনাদেরই দেখতে বিরক্তি ভাব এসে যাবে, ওই জন্য চেষ্টা করি ছোট ভিডিও করার। আপনাদেরকে বলেছিলাম না যে সামনের মাসে আমাদের বাড়ি মায়ের বড় পুজো আছে, কিন্তু যেখানে আমরা বানাতে দিয়েছি, মানে যেখান থেকে বানাই আমরা, তো ভদ্রলোক শাখাপলাটা দিয়ে আসতে বলেছিল, কারণ হাত নালে তৈরি করতে পারবে না, কিন্তু সময় করে উঠতে পারছি না। রোজ ভাবছি আজ বিকেলে যাব, কিন্তু হচ্ছে আর না। দেখি কবে যেতে পারি, যেদিন যাব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ঘর দুটো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এরকম ঘর দেখলে সত্যি বলতে সারাদিনের ক্লান্তি যেন ঘুচে যায়। এত পরিশ্রম করে যে ঘরগুলো পরিষ্কার করলাম, এরকম দেখলে যেন খাটনিটার খাটনি বলে মনে হয় না। চলে এসেছি কিচেনে। প্রথমে গ্যাস ওভেনটাকে ভালো করে মেজে নেব। সাধারণত আমি রাত্রিবেলায় এগুলো করে রাখি, কিন্তু যেহেতু আমি ভিডিওটা শ্যুট করব, সেই জন্য সকালবেলা এগুলো করছি। ভালো করে গ্যাস ওভেনটাকে প্রথমে ভিম জেল দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। তারপরে গ্যাসের পিছনে যে টাইলসটা রয়েছে, রান্না করতে গেলে তো ওখানে তেল ছিটে, তেলের ঝোল সব কিছু পড়ে, তো সেইখানটাও ভালো করে মেজে নিচ্ছি। তারপরে যে মাইক্রোফাইবার ক্লথগুলো রয়েছে সেটা দিয়ে ভালো করে মুছে নেব। গ্যাস ওভেনের নিচটাও রোজ আমি সাবান দিয়ে এইভাবে মেজে নিই, কারণ এখানেও তেল ঝোল সমস্ত কিছুই পড়ে। সাদা কাউন্টার টপ না মুছলে তো একদম তেলের দাগ ধরে যাবে, সেই জন্য রেগুলারই আমি এটা ক্লিন করে নিই দুবেলা। তেলের বোতলগুলো সরিয়ে এই জায়গাগুলো ভালো করে একটুখানি সাবান লাগিয়ে নিচ্ছি। এবারে মুছে নেব সব কিছু। প্রতিদিন রাতে শোয়ার আগে আমি প্ল্যান করে শুই পরের দিন কি রান্না হবে আর সংসারে কোন কাজগুলো করব। আমি প্রত্যেক দিন একটা করে সাইড ধরি, কারণ অনেক বড় বাড়ি তো, একদিনে যদি পুরো বাড়ি পরিষ্কার করতে যাই খুব বড় চাপ পড়ে যায়। ওই জন্য রেগুলার ভাগ করে নিই, এক এক দিন এক একটা কাজ, মানে রেগুলার কাজের সাথে একটা করে এক্সট্রা কাজ আমি করি। আর দেখবেন উইকলি যদি একটা প্ল্যান করে রাখেন তাহলে কাজটা করতে খুব সুবিধা হয়। ঘুম থেকে উঠে তখন ভাবতে লাগে না কোথা থেকে শুরু করব আর আজকে কি রান্না হবে। এর জন্য আমি একটা ডায়েরি মেনটেন করি। ডায়েরিতে আমি সমস্তটা লিখে রাখি, সানডেতে কি কাজ করব, মানডেতে কি কাজ করব, এরকম আলাদা আলাদা ডেটে আমার এক্সট্রা কাজগুলো সমস্ত লেখা থাকে। আর প্রত্যেক দিন কি রান্না হবে, যেরকম বাজার আসে সেই বুঝে আমি উইকলি একটা প্ল্যান করে রাখি, তাহলে কি মাথায় অতটা চাপ পড়ে না। আপনারা এরকমভাবে করে দেখতে পারেন, অনেকটা টেনশন ফ্রি থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে হাতের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, আর ওভেন যে দিকটা রয়েছে সেদিকটার কাউন্টার টপ, তারপরে টাইলসটা সব কিছু ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এবারে চলে এসেছি বাসন মাজতে। প্রথমে এঁঠো বাসনগুলোকে ধুয়ে আমি কাউন্টার টপে রেখে দিই, তারপরে বেসিনটাকে ভালো করে মেজে নিই, কারণ মাজা বাসনগুলো এঁঠো বেসিনে রাখবো, সেই জন্য আগে একবার বেসিনটা মেজে নিই, তারপরে বাসন মাজি। বাসন মেজে গামলায় তুলে নিই, তারপরে ভালো করে বেসিনটাকে আরও একবার মাজি, তার সাথে কলটাকেও মেজে নিই। এই যে হাঁড়িটা মাজছি, এটা আমার সাথে
আমার সংসার জীবনের প্রথম দিন থেকে রয়েছে। দেখতে দেখতে 17 বছর হয়ে গেল এই হাঁড়িটার বয়স। এখনো দেখুন কি সুন্দর, রূপোর মতো যেন চকচক করে। আপনারা আমার চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি আমার এই কাজগুলো কাদের সাথে শেয়ার করব, আর ভিডিওই বা কাদের জন্য বানাবো। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। নিত্য নতুন আপনাদেরকে রেগুলার একটি করে ভিডিও আমি উপহার দেব। আশা করি আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। ভালো হলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন। আমার দোষটা না হলে আমি বুঝতে পারবো না কোথায় আমার ভুলটা হচ্ছে। এবারে এদিকের কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নেব। গাছটা, মিক্সার গ্রাইন্ডারটা সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে জানলাটাও একবার ভালো করে সাবান দিয়ে মেজে নেব। তারপরে সুন্দর করে মুছে নেব। রেগুলার এই কাজগুলো করলে অতটা কিন্তু কষ্ট হয় না। একবারে দেখবেন কাজ অনেক দিনের জন্য জমিয়ে রাখলে করতে খুব বিরক্তিও যেরকম চলে আসে, সেরকম মানে নিজের উপর চাপও পড়ে যায় খুব। সেই জন্য এই কাজগুলো বেশিক্ষণ দেখবেন সময় লাগবে না যদি রেগুলার করে যান। 5 থেকে 7 মিনিট লাগবে, তার মধ্যেই দেখবেন কিচেন আপনার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর যেই কাজটা করতে সব থেকে বিরক্ত লাগে দেখবেন সেই কাজটা করতে ইচ্ছাও করে না। কিচেনে কাজ করার সময় আমি গান চালিয়ে রাখি। এখন তো সকালবেলা, তাই কীর্তন চালাই। শুনতে আমার কাজগুলো হয়ে যায়। কখন যে হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আর সকাল সকাল মনটাও বেশ ফুরফুরে লাগে। কিচেনের সমস্ত কাউন্টার টপ একদম পরিষ্কার হয়ে গেছে। এবার বেসিনটাকে ভালো করে মেজে নেব। তার আগে এই যে ক্লথটা রয়েছে সার্ফ দিয়ে রেগুলার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে কেচে ধুয়ে নিই। তারপরে জায়গায় মিলে দিই। তারপরে বেসিনটাকে ভালো করে একবার মেজে নেব। উপরের ট্যাপটাকেও ভালো করে একবার মেজে নেব। ব্যাস হয়ে যাবে সমস্ত কিচেনের কাজ। তারপরে লাস্ট একটাই কাজ পড়ে থাকবে, কিচেনটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে মুছে নেব। তাহলেই একদম আমার আজকের মতো সকালের বাসি কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নেব। যারা নতুন সংসার জীবন শুরু করেছো তাদের প্রথম খুব ভালো লাগবে এই সমস্ত কাজগুলো করতে, কিন্তু এই একই কাজ রেগুলার করতে দেখবে একটা একঘেয়েমি চলে আসবে। তখন কি হবে, সেই কাজটার প্রতি একটা অনীহা চলে আসবে, বিরক্তি ভাব এসে যাবে। তখন যদি এই গান চালিয়ে সেই কাজটাকেই করা যায় দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে আর সেই বিরক্তি ভাবটাও নেই। এটা একটা ভালো ট্রিক্স, একবার আপনারা দেখতে পারেন এটা করে। কিচেনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ব্যাস তাহলেই আজকের মতো বাসি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। এরপরে স্নান করে পুজো দিয়ে নেব। কিচেনটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।